মারলে বিচার পেত না। তুমি গরিবের ছেলে, তুমি আমার সামনে বুট পড়ে যাবে কি? কথা বুঝলেন না? যারা বড় বড় বাবু ছিল না, ওদের সামনে গরিবরা, আমার যতটুকু জ্ঞান আছে সবাই নয়, যারা বদমাইশ ছিল না, ওদের সামনে বুট পড়ে গেলে না, বুট খুলে নিত। কি বলতো, তুই গরিবের ছেলে, আমি গ্রামের বড় বাবু, তুই আমার সামনে বুট পড়ে যাবি, কান ধরে অবশ কর। মানে এত পাওয়ার ছিল, বুঝতে পারলেন না? আর দাদা হুজুর তো বলে দিয়েছে, তোমাকে সব দেখতে হবে না। কিভাবে উঠেছি মাথা করো, আমি গ্রামের মেজে বাবু, এত আমার সব লোক আছে, আমাকে এরকম করে বলছে, দিয়েছে বন্দুকের টিকা টিপে দিয়েছে, 3 বার টিপছি তো আওয়াজ হচ্ছে ফাটাস ফাটাস করে। আল্লাহর ওলিরা দুনিয়াতে ভয় না, আল্লাহর ওলিদের, আল্লাহর ওলিদের আখিরাতে কোনো ভয় নেই। আল্লাহ কোরআনে বলেছে না, বললাম না, টিপে দিলে আওয়াজটা হলো, দেখছি দাদা হুজুর মধ্যে দাঁড়িয়ে আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। মেজবাবু অবাক, গুলিও নেই, বন্দুকের ভেতর টুটানা গুলি বলে, গুলিও নাই, দাঁড়িয়ে আছে, বন্দুক গুলি কোথায় গেল? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণরা, আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মুচকে হাসতে থাকেন। মেজে বাবু অবাক হয়ে গেলেন। মেজে বাবু দাদা পীরের পাটা ধরে বললেন, ও ফকির সাহেব, তোমাকে আমি চিনি না, জানি না, তোমার বুকের ওপর টিকারটা লাগিয়ে দিন। 3 বার গুলি চললাম, গুলি বেরিয়ে গেল, গুলি আমার কোথায় গেল? আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মেজে বাবু সাহেবকে বলেছিল, ও শোনো 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 শোনো, ও মেজে বাবু শোনো শোনো, আমি আবু বকর দুনিয়া তো ভয় করি না দাদা, আল্লাহ পাক আমি আবু বকর সিদ্দিকী যদি হায়াত কিনে কিনায় পৃথিবীর কোন মানুষ আমার ক্ষতি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। ও মেজে বাবু তুমি যতই গুলি করো, আল্লাহ পাক আমি আবু বকরকে, তিনি তোমার ক্ষতি থেকে আমরা আল্লাহ বাঁচিয়ে নিয়েছে। জোরে বলবেন না, কথা বলি, এমনি ওলি বান্দা হয়নি, খাজা বাবা গরিবী নওয়াজ রসুল পাশায় অনেক বড় ঘটনা বলবো না, বোঝার জন্য 2-1টা কথা বুঝি। আমি আজকে আলোচনা করবো না, করতাম না, না করলে হয়তো একটু করে ফেলছি। গরিবী নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি রসুল পাকের দরবারে গেলেন, এই পাক বললেন, এই মাইনুদ্দিন চিশতি, আপনি অনেক বড় ঘটনা, যান ভারতবর্ষের জমিনে যান। আল্লাহ নবী স্বপ্নে ভারতের রাস্তাটা গরিবী নওয়াজকে দেখিয়ে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহান। এমনি ওলি হয়, বাগদাতে হেঁটে 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 বঙ্গোপসাগরের ধারে গিয়ে হুজুর জামা খুলে ফেলেছে। আল্লাহর ওলি মানুষ জামা খুলে, হুজুরকে নিদ লেগে গেছে, ঘুম লেগে গেছে, শুয়ে পড়েছে। যখন শুয়ে পড়েছে, জেলেরা এসে সাগরের ধারে এসে জেলেরা জাল দিয়ে মাছ ধরে কি ধরে না? জোরে বলেন, ধরে কি ধরে না? জাল দিয়ে মাছ ধরতে দেখছে একজন মানুষ শুয়ে আছে, আর তাকে জঙ্গল থেকে ওই সমুদ্র থেকে বিষাক্ত সাপেরা ফানা তুলে, হ্যাঁ, খাজা গরিবী নওয়াজকে হাওয়া করছে। একবার জোরে বলুন না সুবহান, জোরে বলবেন না? আল্লাহর ওলি আরাম করছে, তাকে হাওয়া করছে। গরিবী নওয়াজ হেঁটে হেঁটে ভারতবর্ষের জঙ্গলের ভেতর দিয়ে আসে, এসে দেখছে জঙ্গলের ভেতরে 40 জন ব্যক্তি। কজন ব্যক্তি শুনছেন আপনারা? 40 জন ব্যক্তি জঙ্গলের ভেতরে আগুনের ইবাদত করছে। কার ইবাদত করছে? আল্লাহর না, আগুনের ইবাদত করছে। গরিবী নওয়াজ চুপ করে থেমে গেলেন, দেখে কাছে গিয়ে বললেন, আপনারা আগুনের ইবাদত কদিন ধরে করছে? 40 বছর। বলছে কত বছর? আগুনের ইবাদত কেন করেন আপনারা? জানছেন আল্লাহর ওলি তো অনেক বিশাল বড় আলেম ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন। শুধু ওলি নয়, ওলি হতে গেলে আলেম হওয়া দরকার। কি বললাম? ওনারা সব বড় বড় আলেম ছিলেন, তাফসীর লিখেছে, বড় বড় আলেম ছিলেন। কথা বললেন? হ্যাঁ, উনি আলেমদের যেটা কাজ, কেন ইবাদত করেন আগুনের? ওনারা বলল, আগুনের ইবাদত এই জন্য করি, আগুন এত পাওয়ারফুল, আগুন এত শক্তিশালী, আগুনের এত ক্ষমতা,
আগুনে যা ফেলবে সব পুড়ে ছারখার করে দেবে। তাই আগুন আমাদের খোদা, বলেন নাউজুবিল্লাহ। তাই ওই জন্য ইবাদত করি। গরিবী নয় মুচকি মুচকি হাসছে। আপনারা কজন আছেন এই গভীর জঙ্গলে? বলো 40 জন আমরা আছি। বলার সাথে সাথে ও যুবকেরা, আল্লাহর ওলি হিন্দে ওলি খাজা বাবা গরিবী নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নিজের পায়ে একটা জুতা ছিল। ও যুবকেরা, ওই জুতাখানা খুলে ফেললেন। খুলে ফেলে কি করলেন? ওই আগুনের ভেতরেতে ছুঁড়ে ফেলে দিলেন। ওই আগুনের ভেতরেতে ছুঁড়ে ফেলে দিলেন। ছুঁড়ে ফেলে দিবার সাথে সাথে 40 জন ব্যক্তি নিজের চোখে দেখতে পেল খাজা গরিবী নওয়াজের চামড়া তো দূরের কথা, খাজা গরিবী নওয়াজের পশম তো দূরের কথা, খাজা গরিবী নওয়াজের জুতাকে, খাজা গরিবী নওয়াজের জুতাকে এই আগুন পুড়াতে পারল না। দুনিয়ার আগুন খানা ধপ করে নিভিয়ে গেল। জোরে হবে না? 40 জন তো মাথা কাজ করছে না। ইনি আবার কি? ইনি আবার অন্য কেউ নাকি? নাউজুবিল্লাহ মিন জালিক। জানে না তো তারা। ইনি আবার ইনি তো দেখছি আগুনের চেয়ে বেশি পাওয়ারফুল। ইনি তো দেখছি আগুনের চেয়ে বেশি, ইনি তাহলে অন্য কিছু হবে নাকি? আমরা হয়তো আগুনের বেশি ক্ষমতা, আগুন সব পুড়ে ফেলে। ইনি জুতো ছুড়লো, আগুনটা নিভিয়েই গেল। 40 বছর ধরে ইবাদত করছি, একবার আমরা আগুনকে নিভাইনি। এইভাবেই চলছি, ইবাদত হচ্ছে আমাদের। হ্যাঁ, রাতের পর রাত আমরা আগুনকে রাজি করছি। হ্যাঁ, আগুনকে রাজি করছি। ইনি তাহলে অন্য কেউ নাকি? খাজা গরিবী নওয়াজ মুচকি মুচকি হাসলে বলে, 40 জন শোনো, আমার কিন্তু খোদা আগুন নয়, আমার খোদা হলো কুল হু আল্লাহু আহাদ। আমার খোদা হলো সৃষ্টিকর্তা, হলো এক, তার নাম হলো আল্লাহু আকবার। জোরে বলেন সুবহান। আল্লাহ আমার খোদা, আমি আমার খোদাকে ভালোবাসি। আমার খোদা হলো আগুনের মালিক। ওলিদের শিক্ষা দেখেন, ওলিরা কি শিক্ষা দিয়েছেন? এমনি টুপি পাইনি না, তো আমাদের তো 100 বছর পূর্বে মুরব্বীদের জীবনী পড়লে পাওয়া যায় ধুতি পরে ঘুরতো। হ্যাঁ কি না বল? ভুল বলছি নাকি? ধুতি পরে মাটির ঘোড়া গুঁড়ে কবরে রেখে দিত। ভুল বলছি নাকি? আমাদের মেয়েরা এরা মোটা মোটা তুরা পরে কবরে নাচতো। লোকেরা বলতো কিসের জন্য নাচছো? বলতো আমাদের পীর সাহেবকে খুশি করছি। বলেন নাউজুবিল্লাহ। বলবেন না নাউজুবিল্লাহ? দাদা হুজুর রসিলাকে তার লাগে তুলে দিয়েছে। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিদের খেদমতের জন্য আল্লাহ তুলে দিয়েছে। কথা বুঝলেন না? আর সেই ওলিদের মহব্বত আমরা কমিয়ে দেবো? কেমন করে হতে পারে? জি, আমার দিনদার ইমানদার ভাইরা, আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহওয়ালা মুত্তাকিন ভাইরা, নিকার পরেজগার বাবাজিরা, কথা বুঝলে? আমি গুনাহগার যে আলোচনা একটু করছি, গরিবী নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি 40 জনকে ডেকে বলো, তোমরা আগুনের ইবাদত করছো, নিশ্চয়ই আগুন তোমাদের ভালোবাসে, আগুন তোমাদের মহব্বত করে। আমার খোদাকে আমি ভালোবাসি, আমার খোদা আমাকে ভালোবাসে। দেখো না, আমার জুতাকে আগুন পোড়াতে পারে। নিশ্চয়ই তোমাদের আগুন, তোমাদের খোদা তো আগুন তোমাকে ভালোবাসে। বলে হ্যাঁ ভালোবাসি। বলে আগুনে হাত ঢুকাও, দাও ঝাপ আগুন। বলছি তা কোনদিন হয় নাকি? ও তো পুড়িয়ে ছারখার করে ফেলবে। হ্যাঁ, গরিবেরা মুচকি মুচকি হাসছে। ও তোমাদের খোদা নয়, আগুনের সৃষ্টিকর্তা আমার আল্লাহ। যখনই বলছে 40 জন, হাদিস পাকে কি তার জীবনীতে লেখা আছে, 40 জন ব্যক্তি জঙ্গলের ভেতরে হুজুরের হাতটা ধরে ইমানের কলেমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গিয়েছিল। একবার জোরে বলেন না সুবহান। আরো জোরে বলবেন না? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর গরিবী নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের ভেতরেতে হুজুর আমার কি করলেন? জঙ্গলের ভেতরেতে সঙ্গে 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 ওই 40 জন ব্যক্তিকে ইমানের কলেমা পড়ে যখনই মুসলমান করে দিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই 40 জন ব্যক্তির অন্তরেতে আল্লাহ রাসূলের মহব্বত আল্লাহ পাক দান
করে দিলেন। দান করে দিবার সাথে সাথে আল্লাহর ওলি খাজা বাবা গরিবী নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি ও যুবকেরা ওই 40 জন ব্যক্তিকে বলেছিল, ও 40 জন ব্যক্তি, তোমরা তো আমার আল্লাহকে ভালোবেসে ফেলেছো, তোমরা তো আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, যাও যাও চলে যাও। আমি মাইনুদ্দিন চিশতি তোমাদের এখানে একবার পরীক্ষা করার জন্য বলে দিলাম, যাও চলে যাও। তোমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ওই আগুনটাতে ঝাঁপ দাও। এই নওজোয়ান তরুণেরা বলার সাথে সাথে আল্লাহর ওলি খাজা বাবা গরিবী নওয়াজের মুরিদের ভেতর থেকে 40 জন ব্যক্তি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখনই আগুনে ঝাঁপ দিল, দিবার সাথে সাথে 40 জন ব্যক্তি দেখতে পেল ওই দুনিয়ার আগুনটা টপ করে নিভিয়ে গিয়েছিল কলিমা পড়ার জন্য। আল্লাহ পাক 40 জনের চামড়া তো দূরের কথা, আল্লাহ পাক 40 জনের পশমকে আমার আল্লাহ পাক আর পুরাতে দিলেন না। জোরে বলবেন না? এমনি হাদিস পাকে লেখা আছে, এমনি তাফসীরে কাসিরে লেখা আছে, ইন্না মিন ইবাদিল্লাহ ইবাদান ইদবিতু হুমুল আম্বিয়া ওয়াস সুহাদা। এমনি তাফসীরে লেখা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফসীরে কাসিরে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে একদল ওলি বান্দাদের খাড়ে দেখে কিছু জামানার নবী আলাইহিম আজমাইন হুজুররা, কিছু জামানার শহীদান গণেরা আশ্চর্য হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ এরা কারা? কি বলবে? আল্লাহ এরা কারা? ভালো করে শোনো, ওলি বান্দাদের ভালোবাসলে কি হয় শোনে। কি গো, বিরক্ত হচ্ছেন নাকি? দোষিম আল্লাহুম্মা, আমি আর 10-15 মিনিট আছি গো, আমি চলে যাব। কি বললা? আর 10-15 মিনিট আছি, এখান থেকে ডায়মন্ড হাওড়ায় যেতে হবে। ওয়ালা আলে সাইয়্যিদিনা, কথা বুঝলেন না? আমি 10-15 মিনিট আছি, বেশিক্ষণ নয়। কথা বুঝতে পেরেছেন তো? আপনার বিরক্ত হচ্ছেন নাকি? একটু অলি বান্দার জোরে হাদিস পাক কিন্তু অলিদের কথা ধরেছি গো। নবীর শানে ওয়াজ করি, নবীর শানে বলবো বলে নিয়ত করে এসেছিলাম, কিন্তু দেখলাম হাল দেখে ওই বলতে বলতে চলে এসেছি, অলির শানেই চলে এসেছি। হাদিস পাক তিনি বলছি, বানোয়াট কথা বলছি নাকি? হাদিস পাক তিনি বলছি, হ্যাঁ কি না বলো না? কথা বিরক্ত হচ্ছেন তাহলে আপনারা? অলিদের যে মর্যাদা কোরআন হাদিস সেটা বলছি, ওই ছাড়া অন্য কিচ্ছু নয়, ওই ছাড়া অন্য কিচ্ছু নয়। অলিদের ক্ষমতা পাওয়ার আল্লাহ কত দিয়েছে কোরআন হাদিস তেন বুঝাচ্ছি, অন্য কিচ্ছু নয়। কথা বুঝলেন? বেশিক্ষণের মেহমান না, সংক্ষিপ্ত সময়ের মেহমান। কথা বুঝলেন? চরিত্র পরে বিদায় নিয়ে নেবো। জানি না আল্লাহ পাক কবে নিয়ে আসবে বলতে পারবো না। আল্লাহ নিয়ে আসলে 2-1টা কথা বলছি, এতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি তো নাকি? যে কথা আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহওয়ালা মুত্তাকিন ভাইরা, গরমের তাপ অনেকটা বেড়েছে, হ্যাঁ কি না বলেন? আজকে কম বেশি 45 ডিগ্রি। কলকাতায় আমি সারা দিন ছিলাম, আজকে সকাল থেকে কথা বললাম, সেই বাঁকুড়া বেলিয়াতো ফুলফুয়ার থেকে 200 কিলোমিটার দূরে জলসা ছিল। ওখানে জলসা করে বাড়ি ফিরতে ফিরতে আরামবাগে ফজর নামাজ পড়ে ঘরে ফিরলুম 6:30টার সময়। 6:30টায় শুয়ে ঘুম হয়, ঘুমোলে হবে না। হ্যাঁ, কলকাতা অ্যাপোলো হসপিটালে এলাম, শরীরটা খারাপ ছিল তো, আমার নয় ভাইয়ের, আমার শরীরটা খুবই খারাপ ছিল। অ্যাপোলো হসপিটালে এসে ওই অমুক তমুক এই সেই ডাক্তার ওই কথা আলোচনা করতে, এই সেই করতে 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 4টে বেজে গেছে। কথা বুঝলেন না? ঘুম আর হলো না। প্রণাম করতে করতে আবার দাওয়াত ছিল আপনার পাশের এলাকায়, ওখানে করে এখানে এসেছি। টাইম মতো মশালা ঢুকে গিয়েছি। 10টায় উঠবো বলেছিলাম, ইনশাল্লাহ 10টায় ঠিক ঢুকে গেছি। কথা বুঝলেন? এসে দেখলাম বাবাজি বাংলাদেশে একদিন আলিম ওয়াজ করছে। ছেলেরা বললো, হুজুর আলিম তো 9টায় উঠেছে, এক কাজ করেন ও 11টা পর্যন্ত করবে। তাহলে করছে, করুক, অসুবিধে নাই। আমার অস্ত্র সবসময় শোনেন, আশপাশে আসি, তো বাংলাদেশে এসে একটু করুক না। আমাকে আমি টাইম মতো একটু নেবে যেতে হবে, কারণ কথা আমি একটু, আমার ব্যাপারটা হলো আমি যেখানে দাওয়াত নিই না, আমি দাওয়াতটায় যাই। শরীর খারাপ থাকলে আমি হাজির হয়ে এসি জলসায়, এটা আমার নিয়ম, এটা আমার নিয়ম। কথা বুঝলেন? আমি ঠিক হাজির হয় যাই। আবার এখানে সেই ডায়মন্ড হাওড়াতে যাব, অনেকটা দূর, টাইমে না নাবি না, ওখানে ধরতে পারবো না।
আবার আজকাল কিছু ছেলে আছে না ইউটিউব থেকে চয়েস করে না, কি বলে গো, ইউটিউব থেকে, ওদের মধ্যে আদব নেই। কি বললাম? ও আদব নেই, ইউটিউবে চয়েস করে। ওর যদি টাইম লেট করে ফেলো না, হুজুর ফুজুর দেখবেন পাশে বসে নাই গুজুর গুজুর করবে, আমার সামনে বলবে না গুজুর, হুজুরে কোনো জ্ঞান নেই, হুজুর কেন 10টার টাইম নিয়েছে, 10:30 এলো, রাগারাগি করবে। হ্যাঁ কি না বলেন? হিসাব এলাকায় নেই, হিসাব এলাকা হয়তো নেই, অন্য জায়গায় আছে। কথা বুঝলেন না? যাই হোক, আমার কথা ভাঙে দিতে হয়, পেটের কথা পেটে রাখতে বলে দিতে হয়, লোক না খারাপ ভাবে। কি বললাম? মানুষ না খারাপ ভাবে ভাঙে দিতে হয়। তকবি দাও তো দেখি না, আরেক তকবি জোরে দাও না, আরেক তকবি জোরে হলো না আসতে হলো, 12টার আওয়াজ হলো না, রাত 3টের আওয়াজ হলো, জোরে দেন না আরেক তকবি। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর ভাইজানদের কবুল করলেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি গুনাহগার, দাদা হুজুর আওলাদ, আমার কথায় ব্যথা কেউ নেবেন না, পীরের আওলাদ, ভালোবাসের মহব্বত করতে একটু অধিকার আছে, তাই একটু বলছি, কথা বুঝতে পেরেছেন? খবরদার যে কথা বলতে, একটা হাদিস তাফসীরে কাসিরতেন একটা হাদিস বলছিলাম, কি কিছু ওলি বান্দা ইন্না মিন ইবাদিল্লাহি ইদবিতুল আমবিয়া ওয়াশ শুহাদা। হ্যাঁ, কি বলছিলাম হাদিসটা? কিয়ামতের ময়দানে কিছু ওলি বান্দা আছে যাদের ঘরে দেখে কিছু জামানার নবী আলাইহিম আজমাইন হুজুররা, কিছু জামানার শহীদানগণেরা, তারা কি করবে? আশ্চর্য হয়ে যাবে, আল্লাহকে বলে, আল্লাহ এরা কারা? এরা কারা? কেন জানেন? দেখবে উজুহুম নূরুন আলা মানাবিরান নূর। আল্লাহ পাকের কিয়ামতের ময়দানে ও যুবকেরা, কিছু জামানার ওলিরা আল্লাহ পাককে প্রশ্ন করবে, কিছু জামানার শহীদান নবী আজমাইন গণেরা আল্লাহ পাককে প্রশ্ন করবে। আল্লাহ পাক ওলি বান্দা দেখারে নূরের মেম্বার আল্লাহ দাঁড় করিয়ে দেবে। আল্লাহ পাক ওলি বান্দাদের মুখমণ্ডল খানাকে আল্লাহ পাক, শরীর মোবারকটাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নূরের করে দেবে, নূরের করে দেবে, নূরের করে দেবে। তাই নবী আলাইহিম আজমাইন গণেরা আল্লাহ পাককে প্রশ্ন করবেন, আল্লাহ পাক এরা কারা? আল্লাহ পাক এরা কারা? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলবেন, আয়ারা নবী আলাইহিম আজমাইন গণেরা, আয়ারা শহীদান গণেরা, এরা অন্য কেউ নয়, এরা হলো আমার ওলি বান্দা, এরা হলো আখিরি জামানার জমিনের থেকে, আখিরি জামানার নবীর উম্মতিদের ভেতর থেকে এরা আমার দিনকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল গো, এরা আমার কুরআনের খেদমত করতে চেয়েছিল গো, এরা আমার শরীয়তের খেদমত করেছিল গো, এরা হলো আখিরি জামানার ওলি বান্দা। আমি আল্লাহ পাক এদেরকে নবী করি না, আমি আল্লাহ পাক এদেরকে রাসূল করি না। এরা পৃথিবীর জমিনে নবীদের মতো কাজটা করেছিল বলে আমি আল্লাহ পাক এদেরকে কিয়ামতের ময়দানে নবীদের মতো সম্মান আমি আল্লাহ দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি। এরা নবী নয়, নবীদের সম্মান আমি আল্লাহ দিচ্ছি, নায়েবে নবী আমি এদের করে দিচ্ছি। কথা বুঝলেন না? তো ওলি বান্দা এমনি বলা হয় নাকি? ওলি বান্দা এমনি বলা হয়? ইব্রাহিম বিন আদহাম দেশের একটা বাদশা ছিল, হুজুর শুনতে পেল অনেক বড় জীবনী, হুজুরের জীবনী বললে 2 ঘন্টা লেগে যাবে, 2 মিনিটে বলে দিচ্ছি জীবনীটা কি। হ্যাঁ, বললে 2 ঘন্টা লাগবে, এই ইব্রাহিম বিন আদহামের কথাগুলো জীবনীটা 2 ঘন্টা লাগবে, এই 5 মিনিট বা 2 মিনিটে বলে দিচ্ছি। ইব্রাহিম বিন আদহাম দেশের বাদশা ছিল, উনি ইবাদত করতে, ইবাদত কবুল হতো না, উনি শুনতে পেলেন গায়েবী ভাবে, ইলহাম ভাবে, ইব্রাহিম এইখানে আমি আল্লাহ আমাকে পাবে না, আমি আল্লাহ আমাকে পেতে গেলে তোমার নির্জনে যেতে হবে। ইব্রাহিম বিন আদহাম দেশের রাজত্ব ছেড়ে দিয়ে জঙ্গলে পালানো আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য ভাই? আমরা আল্লাহকে পাওয়ার জন্য কটা লোক নামাজ পড়িও থাকি, ও বললে আবার রাগ হবে, কটা ছেলে রোজা রাখি, বললে তো রাগ হবে। জীবনে রোজা রাখে না, সে আবার এসে গ্রামের হাজির সাহেবের ভুল ধরছে, গ্রামের ইমাম সাহেবের ভুল ধরছে, গ্রামের মুরব্বীর ভুল ধরছে, এই চাচা তুমি চুপ করে বসো, সে আর জীবনে রোজা রাখেন। কি বললা? ওর ভুল ধরা চলবে, তুমি আগে রোজা রাখো, তারপরে তো ভুল ধরবে। কথা বুঝতে পারছেন না আমার কথা? আজকে সমাজ এই হয়ে গেছে, যার জন্য
ডায়লগ বড় বড়, আমল থেকে দূরে আমরা, হ্যাঁ কি না বলেন? ডায়লগ বড় বড়, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। নামাজে এসে ফজরের বেলা দেখি ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আর কেউ না, হ্যাঁ কি না বলো? ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব থাকতো না, শুধু ওই কি বলে স্যালারি মাইনেটা দিচ্ছে বলে ওরাও আছে, নাহলে ও তো থাক মসজিদ, আমি আর ঘরে গিয়ে পড়ি, হ্যাঁ কি না বলে? রাগ করছেন নাকি আমার কথা শুনে? সে জ্বালাই পড়ে না, নামাজটা পড়ি ফজরের বেলা তো স্যালারি দেবে না গ্রামের লোক। যে নামাজ পড়েন ইমাম সাহেব তো জানে, যে নামাজ পড়ে সে তো এসে কলার ধরবে, ইমাম সাহেব মাসে 10,000 টাকা দিচ্ছি, 20,000 টাকা দিচ্ছি, ফজর নামাজ পড়ালে না, মসজিদ খালি গেলে কেন ধরবে কি ধরবে না? যে জীবন নামাজ পড়ালে সে ইমাম সাহেব জানে। কথা বুঝলেন না? বলার মতলব এটাই। বা বিরক্ত হবেন না, তাকবীর দেন না, আরেক তাকবীর, জোরে দাও না আরেক তাকবীর। আমার দিনদার ভাইরা, ইব্রাহিম বিন আদহাম উনি আল্লাহকে পাবেন বলে সবচেয়ে জঙ্গলে চলে গেল। হুজুরের বয়সটা হয়ে গেছে। ইব্রাহিম বিন আদহাম গলায় একটা, ভালো করে শোনেন, শোনেন ভালো করে, ওলি বান্দা এমনি হয় না। গলায় একটা কেঁতা, আমাদের ভাষায় কেঁতা বলি, কেঁতা ঝুলিয়ে দিয়ে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কেঁতাটা সেলাই করতে করতে উনি উনার দেশের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ইব্রাহিম বিন আদহামকে যুবক থেকে চিনতে পেরে গেছে। আর ইউ ইব্রাহিম বিন আদহাম, আর ইউ কি? হ্যাঁ, আপনি রাজা নয়? আপনি বলে হ্যাঁ আমি ইব্রাহিম বিন আদহাম। হুজুর আপনার গায়ের জামাটা ছিঁড়া কেন? আপনি দেশের বাচ্চা আরামে থাকতেন, আপনি দেশের বাচ্চা আরামের বিছানায় ঘুমাতেন, আজ আপনার এই হালত, জামা ছিঁড়া কেন? জামা ছিঁড়া কেন? আপনি কেঁতা সেলাই করতে করতে দেশের বাচ্চা, দেশের রাজ্যে ঘুরছেন, আপনি এরকম হয়ে গেলেন কেন? ইব্রাহিম বিন আদহাম মুচকি মুচকি এসে ছেলেটার দিকে তাকিয়ে বলেছিল, এই ছেলে শোনো, আমি ইব্রাহিম বিন আদহাম তখন একটা দেশের বাচ্চা ছিলাম, তখন আমি আল্লাহ পাকের গোলামতি করতে পারিনি। আজকে আমি ইব্রাহিম বিন আদহাম আল্লাহর গোলামতি করছি বলে আল্লাহ আমাকে তামাম জাহানের বাদশা বানিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহান। জোরে হবে না? আরো জোরে হবে না? ইব্রাহিম বিন আদহামের কাছে ছেলেটা কি একটু খিলখিল করে হেসে দিল। হাসছো কেন তুমি? বুঝি এই কথাটা কেমন হলো না? সারা পৃথিবীর বাচ্চা হলে আপনি কি ছেঁড়া কাপড় পরে ঘোরে? তুমি বুঝবে না। হুজুর পৃথিবীর বাচ্চা কেমন করে প্রমাণ দেন আমাকে, প্রমাণ দেন। মুসলমানের ছেলেরা ওজন তরুণা মান কানা লিল্লাহি কান্নাল্লাহ লাহু, যে ব্যক্তি আল্লাহ পাকের হয়ে থাকে সবকিছুকে আল্লাহ পাক তার গোলাম বানিয়ে দিয়ে থাকে। ও যুবকেরা, আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি করলেন, ওই ছেলেটাকে বুঝাবার জন্য, ওই ছেলেটাকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম একটি পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে ছেলেটাকে ইশারা করে বলেছিল, ও বাবা ছেলে, আমি ইব্রাহিম বিন আদহাম যদি ওই পাহাড়টার দিকে ইশারা করে বলি, ও পাহাড় তুমি চলতে থাকো, ও পাহাড় তুমি চলতে থাকো, ও বাবা ছেলে দেখবে পাহাড়টা চলবে, পাহাড়টা আমি ইব্রাহিম বিন আদহামের কথাতে চলতে থাকবে। ও যুবকেরা, কিতাবের মধ্যে পাওয়া গেছে ইব্রাহিম বিন আদহাম কিন্তু পাহাড়টাকে সত্যি সত্যি অনুমতি করছিল না ছেলেটাকে বুঝাবার জন্য। মান কানা লিল্লাহি কান্নাল্লাহ লাহু, যে আল্লাহর হয়ে যায় সবকিছু তার আল্লাহ করে দেয়, এটা বুঝাবার জন্য ইব্রাহিম বিন আদহাম পাহাড়টাকে উদাহরণ দিয়ে বলছিল। বলতে বলতে দেখা গিয়েছিল ওই ছেলেটাই নিজে চিৎকার করে বলতে থাকে, ওগো আল্লাহ পাকের ওলি ইব্রাহিম বিন আদহাম, হই দেখেন ওই পাহাড়টা তো মানুষের মতো চলে 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 সরে সরে চলে যাচ্ছেন। ইব্রাহিম বিন আদহাম সঙ্গে সঙ্গে পাহাড়টা থেকে তাকিয়ে তাকিয়ে বলেছিল, এই পাহাড় তুমি কেন হাঁটা চলা করছো? এই পাহাড়, আমি ইব্রাহিম বিন আদহাম তো তোমাকে চলার কথা বলি না, চলার হুকুম দিই না, বলার সাথে সাথে আল্লাহ পাক পাহাড়ের জবানটা খুলে দিয়েছিল। আল্লাহ পাকের পাহাড়ের জবান আওয়াজ হচ্ছিল, ও আল্লাহর নবী ইব্রাহিম বিন আদহাম, আপনাকে মুখে বলতে হবে না, আপনি শুধু ইশারা করুন। আপনার পাক আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের
বান্দাদের ইশারাকে আল্লাহ পাকের ওলি বান্দাদের ইশারাকেই তো আল্লাহ পাক কবুল করে নিয়ে থাকে। জোরে হবে না? ওলি বান্দাদের বলতে হবে না হুজুর, ওলি বান্দার ইশারা করলেই যথেষ্ট। ছেলেটার মাথা ঘুরে গেছে, হুজুর ঠিকই বলেছে যে আল্লাহ হয়ে যাবে, আল্লাহ পাক তার হয়ে যাবে। এমনি নয়, আল্লাহর ওলিরা এমনি হয় না। এমনি আমরা সবাই মিলে আল্লাহর ওলিদের মাজার কবর জিয়ারত করি কি করি না? জোরে বলো না। আপনাদের যে জানার স্মরণে জলসা আজকে হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি যারা স্মরণে ঈশ্বরের সব আজকে কথা বললেন না, আমরা সব আপনারা ওনার মাজার জিয়ারত করেছেন কি করেন? কেউ কেউ করেছেন, হয়তো কেউ কেউ পরে করবে। হ্যাঁ কি না বলেন? এই হ্যাঁ কি না বলো না। কবর জিয়ারত করা যাবে তো নাকি? এ কথা বলেন কেন? কবর জিয়ারত করা চলবে তো? হ্যাঁ খবরদার, খবরদার মনে রেখে দেবে। অনেকে আমাদের ধোঁকা দেয়, মরে গেছে মিটে গেছে, মরে গেছে মিটে গেছে, কবর জিয়ারত কেন করতে হবে? ধোঁকা দেয়। কি দেয়? ধোঁকা দেয়। আর বলে মরা গরু ঘাস খায়। কি বলে? মরা গরু ঘাস খায়। বোকা, বোঝে না মানুষ আর গরু এক। লাকাদ খলাকনাল ইনসানা ফি হাসানি তাকবীম। আল্লাহ বলেন কোরআন পাকে, আল্লাহ কোরআন পাকে বললেন, গরুর কথা বললেন না তো? আল্লাহ কোরআনে বললেন আমি মানুষকে সৃষ্টির সেরা করেছি। আল্লাহ গরুর কথা বললেন না মানুষের কথা বললেন? জোরে বলে, মানুষের কথা বললেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ এবং জিনকে আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। গরুর কথা আল্লাহ বললো, মানুষের কথা বল। তা মরা গরু ঘাস খায় উদাহরণটা কি করে দিচ্ছে? কি করে দিচ্ছে? সামান্য ন্যূনতম একটা জ্ঞান নাই? মরা গরু ঘাস খায়, মানুষ আর গরু এক। এরকম কিছু এক শ্রেণীর মৌলবী বেরিয়েছে। আমরা কবর জিয়ারত করি না, সেই বারাত হয়। সেই বারাত বিশেষ করে জুম্মার দিন পড়লে ছেলেরা মা বাপের কবর জিয়ারত করে কি করে না? শুক্রবার জিয়ারত করে না? এক শ্রেণী মৌলবী হঠাৎ গজিয়েছে, দেখলে গা জ্বলে। এই হুজুরের আল্লাহর ওলি জলসা পড়েছে, হুজুরের মাজার জিয়ারত করলেন। দাদা হুজুরের জলসা পড়ে, দাদা হুজুর তবে দাদা হুজুর মাজার জিয়ারত করেন কি করেন? কথা বুঝলেন? কেন ব্যাপারটা কি? এই তো লাভ আছে। এই দেখে কিছু লোকের গা জল, দূর কি মরা মরে গেছে মেরে জিয়ারত করছে। মুসলমানের ছেলেরা নববী শরীফের হাদিস পাকের মধ্যে আছে যে হাদিসটা বর্তমানে আল্লাহ পাকের জান্নাতুল বাকির একটা গেট আছে, জান্নাতুল বাকির গেটের উপরে বর্তমানে লেখা আছে হাদিসটা। ও যুবকেরা, নববী শরীফের হাদিস, হাদিস পাকের মধ্যে পাওয়া গেছে, হাদিস শরীফের মধ্যে লেখা আছে আনাইসা তাব আম্মাজার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর নিজে মুখে বলেন আখিরু মিন আখিরিল লাইলি ইলাল বাকি। আমি আয়েশার ঘরেতে যে রাতের বেলাতে আল্লাহ নবী আরাম করত, আল্লাহ নবী ঘুমাতো, আমি আয়েশা দেখতে পেতাম রাতের শেষেতে আল্লাহ নবী গুটি গুটি পা ফেলবেন জান্নাতুল বাকির গোরস্থানে গিয়ে, জান্নাতুল বাকির কবরের নিকটে গিয়ে আল্লাহ নবী জান্নাতুল বাকির কবরবাসী দেখারে আল্লাহ নবী নিজে সালাম দান করতে। ও যুবকেরা, ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর পাক বিবি আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর নিজে মুখে বলেন আমি আয়েশা নিজে কানে দেখেছি আল্লাহ নবী জান্নাতুল বাকির দিকে মুখটা করে নবী আমার কাঁদতে কাঁদতে বলেছিল আল্লাহুম্মা আগফিরলি মিন আহলিল বাকিয়ার কাদ, আল্লাহুম্মা আগফিরলি মিন আহলিল বাকিয়ার কাদ। আল্লাহ নবী জান্নাতুল বাকির কবরের দিকে দেখে আল্লাহ পাককে বলেছিল আল্লাহ পাক আপনি জান্নাতুল বাকির সমস্ত কবরবাসীদের জীবনের গুনাহকে ক্ষমা মাফি দান করে দিন। জোরে হবে না?
জোরে হবে না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে গিয়ে দোয়া চাইলো কি চাইলো না? এই হাদিস তো বলছি, কি গাছ থেকে উঠে বলছি নাকি? নবাবির হাদিস। এই হাদিসটা বর্তমানে হজ করতে গেলে যা একটু আরবি জানে দেখবেন জান্নাতুল বাকির গেটে হাদিসটা লেখা আছে, এখনো লেখা আছে। আল্লাহর রহমত ওইটা এখনো মুছে দেয়। কি বললাম? মুছে দেয়নি, ভেঙে ফেলে দেয়নি। আল্লাহর রহমত কবে ভেঙে দেয় বলতে পারবো না। আগে মক্কা শরীফে এই লকডাউনের আগে দ্য নোবেল করোনা ভাইরাস, দ্যাট ইজ দ্য কল কোভিড, হ্যাঁ কি না বলো না? একটা ভাইরাস হলো না 2-3 বছর আগে, বলেন হ্যাঁ কি না বলবেন তো? তার আগে মক্কা 20 রাকাত তারাবির নামাজ হতো। কত রাকাত হতো? কোভিড এলো 10 রাকাত করে দিল। কোভিড এলো না 10 রাকাত করে দিল। এই 10 রাকাত করতে যেন ভালো হয়ে গেছে, 20 রাকাত কর। 10 রাকাতটাই রেখে দিয়েছি, 10 রাকাতটাই রেখে দিয়েছি। তাহলে 1450 বছর ধরে 2018 সাল পর্যন্ত, 1450 বছর ধরে 2018 সাল পর্যন্ত 20 রাকাত 20 রাকাত নামাজ পড়া হয়েছে। কত রাকাত নামাজ পড়া হয়েছে? তাহলে 3 বছর যা 10 রাকাত পড়ছে, তাহলে আগে 1400 বছর নামাজ সব ভুল হলো নাকি? ভুল হলো নাকি গো? না, ডাল মে কুছ কালা है, ওটাই ঠিক। আবি ডাল মে কুছ কালা है, কি বললাম? এখন ডালের ভিতরে কিছু কালো আছে, কথা বুঝলেন? এ বোঝার চেষ্টা। দুনিয়াদারি ইমান অত সহজ নয়। কচু পাতায় পানি ধরে রাখা যাবে, ইমান রাখা যাবে না। মিশকাতুল মাসাবিতে আছে আগুনের অঙ্গার মুঠো করে রাখা, আগুন জল প্রজ্বলিত আগুন, মানে আগুন জ্বলছে, সেই কাঠ মুঠো করে ধরা যাবে, কষ্ট হবে না। ইমানটা রাখা তার চেয়ে বেশি কঠিন হয়ে যাবে আখিরি জামানাতে। সত্যিকারের কথা, মোবাইলে রাখে না, যে যার মতো একটা করে ফতোয়া দিচ্ছে। কি বললাম? যে যার মতো বলছে, যে যার মতো ফতোয়া বলছে। এর চেয়ে বড় দুঃখ, এরা হলো ঈমান চোর। মানুষ ঈমান চুরি করে কি হবে সেই ধান্দায় থাকে। এরাই ফতোয়া দিচ্ছে কবর জিয়ারত করা যাবে না, অথচ হাদিস প্রমাণিত আমার নবী নিজে কবর জিয়ারত করতেন। তার মানে কবর জিয়ারত করা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। একবার জোরে বলেন না সুবহান। নবীর সুন্নতকে বলছে করা চলবে না, বিদআত। মানে কত বড় বদমাইশা চিন্তা করে। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে। চেয়ারে বসেন, চেয়ারে বসেন। কেমন লাগে না? আমি বসেই করতাম, এটা ভারী চেয়ার তো, তাই মিজাজটা দেশে গরম পড়লো, মিজাজটা গরম হয়ে গেল। এত বড় আল্লাহর ওলির জলসা, হ্যাঁ, গ্রামের লোকেরা বসেনি। হ্যাঁ, গরম খুব পড়ে, মানে বললাম 47 ডিগ্রি সেলসিয়াস। ছেলে গরম তো খুব, গরম থেকে হচ্ছে, একটু বসা যায় না? আমি তো বেশি মাসে আলেমটা যেভাবে ওয়াজ করছে, মাসের লোক ভর্তি আছে এসছি, কিন্তু এসে তো গাড়িতে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দেখি তো বাবা ও মাঠ ফাঁকা হয়ে আছে, দেখছি। আমি যা, আর গরমও পড়েছে। যাক, আল্লাহ কবুল করলেন সবাইকে, আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আবার আপনার ডেটটা চেঞ্জ হয়েছে, তাই তো? হ্যাঁ, একই ডেট আছে। আচ্ছা, মাসালা তো অসুবিধা নাই, সবাই তো জানে। তাকবীর, নারে তাকবীর, জোরে দাও, নারে তাকবীর। কি কথা বলছি রে, মনে আছে কি? দেখি আর রাতের গন্ধটা আছে কি? কি কথা বলছেন বলেন তো? জান্নাতুল বাকির গেটতে বলেছি, একটা হাদিস বলেছি, ঠিকই বলেছি। মুসলমানের ছেলেরা, নাহাইতুকুম আন জিয়ারাতিল কবরে ফাজুরুহা। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নিজে মুখে বলে দিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে তোমাদের এখানে কবর জিয়ারত করতে গিয়ে নিষেধ করেছিলাম। নাহাইতুকুম আন জিয়ারাতিল কবরে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রথম দিকে তোমাদের এখানে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন থেকে আমি নবী তোমাদের এখানে বেশি বেশি করে কবর জিয়ারত করতে বললাম। ফাইন্নাহু, বেশি বেশি করে কবর জিয়ারত করতে বললাম, কেননা ফাইন্নাহু তাযাক্কারুল মাউতা, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করলে আল্লাহ পাক তোমাদের অন্তরেতে
মৃত্যুর কথা মনে করে দেবে। তোমরা মৃত্যুর কথা মনে করলে নামাজ আদায় করবে, মৃত্যুর কথা মনে করলে রোজা আদায় করবে। কারণ কবরের নিকটে যখন যাবে কবরবাসীদের দিকে তাকিয়ে তাকিয়ে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলিল কুবুর, আনতুম সালাফুনা নাহনু বিলা কাযাব। কবরবাসীকে দিকে তোমরা সালাম দেবেন, ও কবরবাসী তোমরা আমার আগে চলে গেছো, আমি তোমাদের পরে চলে যাব। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন কবরে সালাম দেওয়ার সাথে সাথে ওই মৃত ব্যক্তির রূহটাকে আল্লাহ পাক তার অন্তরে ফিরিয়ে দিয়ে থাকেন, তার কবরে ফিরিয়ে দিয়ে থাকে। ওই মৃত ব্যক্তি কবর থেকে ওই সালাম দেওয়ালা ব্যক্তির সালামের উত্তর দিয়ে থাকে। জোরে হবে না? আরো জোরে হবে না? সালাম দিয়া শূন্য, সালাম দিয়া কি ভাই? উত্তর দিয়া ওয়াজিব। আপনি মনে করেন আপনি আমাকে সালাম দিচ্ছেন, আর আমি যদি সালাম ছেড়ে দিই না, চলে গেলাম, আমার ওপর গুনাহ কাবিরা হলো। কি গুনাহ হলো? বড় গুনাহ হলো, গুনাহ কাবিরা হলো। কবরে সালাম দিলে কবরকে সালাম মরা করে ঘাস খায়, উদাহরণ দিচ্ছ? হ্যাঁ, মানুষ আর গরু এক করে ফেলছ। নবী বললো তোমরা কবরে সালাম দাও, সালাম দিলে সালাম দিয়ে তো শূন্য উত্তর দিয়ে তো অজেব, তো উত্তরটা কে দেবে? আবি তো বাত হুয়া ক্যা, ওই কবরবাসী তোমার সালামের উত্তর দেয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সালাম দিতে বলেছে, একবার জোরে বলেন সুবহান। বিশ্ববিখ্যাত তাবিঈ সাহাবা কাকে বলে? যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, ঈমান নিয়ে এসেছেন, তাকে সাহাবা বলে। ছোট ডিফিনিশন, দিস ইজ দ্য স্মল ডিফিনিশন। বড় একটা সংজ্ঞা আছে, ছোট একটা সংজ্ঞা। ঈমান নিয়ে এসেছিল, নবী পাককে দেখলো। আর তাবিঈ কাকে বলে? যারা সাহাবাকে দেখে, যারা তার তাবিঈ বলা হয়। কথা বুঝলেন? ছোট কথা, অনেক বড় ডিফারেন্ট সংজ্ঞা আছে। ছোট বুঝার জন্য সাধারণ, আমরা সাধারণ মানুষ সাধারণভাবে একটু বলছি কথাটা যাতে বুঝতে পারি। কথা বুঝলেন না? যাই হোক, প্রশ্ন হলো ওই তাবিঈ যিনি সাহাবাকে দেখেছেন, বিশ্ববিখ্যাত আলেম যিনি হযরত কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি, উনি কিতাবে লিখেছেন যখন কোন ব্যক্তি কবরে গিয়ে সালাম দেয়, ওই মাইয়েতের রূহকে আল্লাহ কবরে ফিরিয়ে দেয়। ওই কবরবাসী কবর থেকে সালামের উত্তর দিয়ে থাকে। একবার জোরে বলুন সুবহান। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, হারওয়ার গুরাজাত আব্বাস উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজারে গিয়ে একবার সালাম দিলেন। দাদা হুজুর উত্তর পেলেন না। দাদা হুজুর দ্বিতীয়বার সালাম দিলেন, দ্বিতীয়বার দাদা হুজুর উত্তর পেলেন না। তৃতীয়বার হারওয়ার গুরাজাত হযরত আব্বাস উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজারে সালাম দিয়ে দিলেন। দাদা হুজুর তৃতীয়বার উত্তর পেয়ে গেলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি হারওয়ার গুরাজাত আব্বাস উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বলেছিলেন, হুজুর আমি আপনাকে যখন প্রথম সালাম দিলাম উত্তর পেলাম না, দ্বিতীয়বার সালাম দিলাম উত্তর পেলাম না, তৃতীয়বার সালাম দিলাম উত্তরটা পেলাম, কারণটা কি বলুন? এই চেঙ্গাখালী নওজোয়ান তরুণেরা আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে হারওয়ার গুরাজাত আব্বাস উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর নিজে বলেছিলেন, ও আবু বকর আপনি যখন আমাকে সালাম দিলেন, প্রথম সালাম দিলেন আমি মদিনা শরীফেতে ছিলাম, দ্বিতীয়বার যখন সালাম দিলেন মদিনা শরীফের রাস্তার মধ্যবর্তী স্থানে ছিলাম, তৃতীয়বার যখন আপনি আমাকে সালাম দিলেন আমি স্থানের ভেতরে এসে, আমি আমার মাজারের ভেতরে এসে, ও আবু বকর আমি আপনার সালামে উত্তরখানা দিয়ে দিলাম। জোরে বলবেন না? কথা বুঝলে? সালাম দিলে উত্তর দেয়, ওই জন্য এইবার সালাম দিতে বলেছি, এমনি বলেন।
কবর জিয়ারত বেদাত নয়, হারাম নয়, সুন্নাত। আজ নবী সুন্নতকে হারাম বলেছে, বেঈমান হয়ে যাবে, ঈমান থাকবে না। কি বললাম? কথা বুঝলেন না? ঈমান থাকবে না, ঈমান থাকবে না। ছেলে খেলা করো, নবীর সঙ্গে চালাই করলে হবে না, যা পড়ো করো। আল্লাহর ওলিরা আমাদের যে রাস্তা দেখিয়ে দিয়ে গেছে না, এই মজবুত করে ধরে থাকো না। ওই মোবাইলে ডায়লগ বাজদের কথা শুনবেন না, ডায়লগ বাজের কথা শুনবেন না। এই ছেলেটা হঠাৎ আমার মন হয়েছে, হঠাৎ আমি ডাক্তার হব। কি হব? আই ওয়ান্ট টু মেক মি এ ডক্টর, ডাক্তার হব। আমি কি করেছি ভালো করে শোনেন, কেন বলছি। আমি এখন কলকাতা কলেজ স্ট্রিটে গিয়ে 4-5টা ডাক্তারি বাংলা বই কিনেছি, কিনে 6 মাস ধরে পড়ে হঠাৎ চেঙ্গাখালি মোড়ে একটা ঘর করে লিখে দিয়েছি আমি আব্দুল কাদের সিদ্দিকী, MBBS MD পাস, ডাক্তার লিখে দিচ্ছি। এখন সত্যিকার আল্লাহর দিকে তাকিয়ে বলুন তো, আমি কি সত্যিকার ডাক্তার হতে পেরেছি? হ্যাঁ কি না বলেন? ওই 4-5টা বাংলা বই পড়ে দিস ইজ দ্য জেনারেল নলেজ। হ্যাঁ কি না বলেন? সিম্পল জ্ঞান, সিম্পল জ্ঞান। এমনি জ্বর সর্দি হয়েছে, কক ডক্টর যাকে বলেন না, একটা বাপ এই প্যারাসিটামল খেলে, এটা জ্ঞান। তুমি ডাক্তার হতে পারলে, ডাক্তার হতে গেলে যাও মেডিকেলে পড়ো, 16-17 বছর, MBBS পাস করো, সার্টিফিকেট লাও, MD পাস করো, সার্টিফিকেট লাও, তারপরে ডাক্তার। আর যদি 6 মাস পরে ডাক্তারি করো নাই, ইঞ্জেকশন হাতে দিবার জায়গায় কানে ঢুকিয়ে দেবে। হ্যাঁ কি না বলে? ওই তো কিছু আলেম বেরিয়েছে, ওই 2-4টে বুখারী মুসলিম বাংলা কিনলেছে, ঘরে বসে আমাকে ঠ্যাং তুলে পড়ে ফেলছে, পড়ে মোবাইলটা খুলে বলছে এই দেখো বুখারীতেই আছে, এই দেখো মুসলিমই আছে। এই ডাক্তার সাজতেছে, আসলে ডাক্তার নয়, এ হলো ওই ডাক্তার 6 মাসের ডাক্তার। এ হলো সেই আলেম 6 মাসের আলেম। আলেম হতে গেলে 6 মাসে আলেম হওয়া যায় না। 16-17 বছর 18 বছর পড়ো, MM করো, মুমতাজুল মুহাদ্দিসিন হও, এ যে কিয়া কামিল করো, ফাজিল করো, টাইটেল পাস করো, তারপর তুমি আলেম। তার আগে তুমি আলেম নই। আমি আমার কথা বলছি, মাদ্রাসায় পড়তে গেলে ক্লাস বাংলার কথা বলছি 12-এ পড়ি, তখন আমি বুখারী হাতে পাইনি। যখন আমি গ্র্যাজুয়েট মানে বিএ উঠি, বিএ পড়া বুখারী পেলাম, তখন বুখারী এলাম, বুখারী তখন পড়া হয়নি। বুখারী বইটা পুষতে আমাদের লেগেছে 12 বছর। কত বছর শুনছেন না কথা? 12 বছর লেগেছে। বুখারী বই আছে, সহিহ বুখারী বলে একটা বই আছে, বইটার মুখটা দেখতে সময় লেগেছে কত বছর আমাদের। মাদ্রাসায় কত বছর, উস্তাদ কত বছর আগে আমরা তুলে দিয়েছে, জানিরা বুঝতে পারবে না, 12 বছর পর তুলে দিয়েছে। বুখারী ধরো বাপ, আজ থেকে না সহিহ বুখারী। যে ইমাম বুখারী একটা হাদিস লিখতো, রাসূল পাক রওজা পাকে বসে থাকতো আর বলতো, যতক্ষণ না আমার নবী স্বপ্নে স্বপ্নে আমাকে বলে এই হাদিসটা সহিহ, আমি লিখবো না আমার কিতাবে। আল্লাহ রাসূল প্রত্যেকটা হাদিসে স্বপ্নে ইমাম বুখারী বলতো, এই ইমাম বুখারী, ইসমাইল বুখারী নাম ছিল, এই ইমাম বুখারী এই হাদিসটা আমি নবী বলেছি। তৎপর আবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা উনি আর বুখারীতে লিখতেন। একবার জোরে বলুন সুবহান। কথা বুঝলেন না? সেই বই 12 বছর বই পেলাম আমরা। বুকটা দেখলাম, পড়া করে স্টার্ট হয়নি। আর এই সোনার কাজ করতো, মাঠে কাজ করতো, বাংলা বইটা বই একটু দাঁড়ি ফাই রেখে দিয়ে ফতোয়া আমার বাংলা গুলো অত সহজ নয় ভাই। কথা বলছি অহংকারের জন্য নয়, বুঝার জন্য। কি বলছি? কেন এই মোবাইলে এরকম কিছু বেরিয়েছে, ইমান চোর। কি বললাম? ইমান চোর। যাক সংক্ষিপ্ত করলাম বাপ, বাড়াতে পারতাম, দাওয়াত না থাকতো আর একটু ওয়াচ করতাম। দাওয়াত আছে তো সময় মতো, তাই না আবার কথা, তাই একটু বেশি করে করে দিলাম। হ্যাঁ কথা বুঝলেন না? কথা বেশি 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 করে করে দিলাম, একটু বুঝলেন না? 12টা 20 বাজে, 12টায় নিয়ে পালাবার কথা। কেন বুঝলেন না কথা? 12টা 20 বাজে। আপনার মনে দুঃখ নেবেন না, সত্যিকার কথা বলতে সময় পর্যন্ত না পৌঁছালে না লোক খারাপ বলে, ওই জন্য আমি একটু সময়টা মেনটেন করেছিলাম। আমি জলসা মিস করতে চাই না, কথা বুঝলেন না? হ্যাঁ অত খেয়াল করি না। হ্যাঁ দাদা পীরের মুড়ি